সবাই বসেন। আমরা রক্ত দিছি, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এই দিক দিয়ে দল করে হাসনা ছাড় দিয়ে ওগুলো সত্তর এনে সাজ করবো বাধা চুদেরা, মনে রাখে। ছেলে দনে মিলিয়া হাসনা জাহিদ নাহিদ আগে মিলিয়া তারা টাকা কামায় এগুলো লিয়ে তো করছে। এই জন্য হাতাতে ওরা আবার এখানে আসছে যারা আদরগিরা, ওরা তাদেরকে থামাই চাইতেছে আপনার থামেন থামেন শোনেন কথা, কথা শোনার জন্য তো আদর আসে নাই, আসে আপনার ওইটা উপদেশের সাথে কথা বলার জন্য। ওরা কইতেছে আপনার থামেন থামেন শোনেন, অগ কি শুনবো কি দেখবো, অগ তো জনগণ চাই না প্রত্যাখ্যান করছে, ওরা থামাই দিত, ওরা ধ্বংস করতে আছে এগো দল গুছাইতেছে শালারা বাটপার। এর যে খালি এদেরকে বলাবি নাগরিক কমিটি যেগুলো বসেছে ওগুলো জীবন দিছি আমরা, আমার ভাইরা জীবন দিছি, আমরা রক্ত দিছি, আমরা ডিপেন্ড পাই না, ওরা ওদিক দিয়ে কমিটি করে। এই সেনার লোকের কথা কইলা আছে, কথা বলে তার বড়গুলোকে কথা কইব, এই সেনা মেলা কথা কইলা নাই ভাই। সবাই দেখছেন তাদের কমিটি, তাদের পকেট কমিটি, এই দেশের পকেট কমিটি। এক কথাই আহতরা ঠিক মতন পায় না খাবার, পায় না ট্রিটমেন্ট, পায় না মর্যাদা, আর তারা পকেট কমিটি করে। ভাই এগুলো এখন না ভাই, ভাই সমস্যা না, জানের ভয় করি না, জানের ভয়। আমরা দেখি মেডিকেলে আরে এরা এসি ঘুমায়, এরা এসি অফিসে বসে থাকে, এরা কমিটি করছে, আমরা হসপিটালে কাটে আমরা ঘুমাই, আর এরা কমিটি করে এসি রুমে হাসে না, আমাদের বসে করে। এদের কোন অফিস হবে? এদের কেন এসি রুমে বসে না? এরা হতো না, এদের কোন অফিস হবে? এদের কোন কমিটি করবে? এদের কৃষি কমিটি করবে না, এদের কোন কমিটি হবে না, এটা মানুষ আমরা হতো না, এটা আমরা নিজেরাই করব। আর এই তার বড় যেগুলো আছে ওই যে হাসনা ছাড় দিয়ে ওগুলো সত্তর এনে সাজ করবো বাধা চুদেরা। কি অবাক হয়ে গেলেন তাই না? অবাক হয়ে গেলেন? আসলে অবাক হওয়ার মতো কিছু নাই ভাই, এটাই মনে করেন বাস্তবতা। মানে বাস্তবতা আপনাকে মানতে হবে। বর্তমান এই বৈষম্য বিরোধীর সাথে যেই সাধারণ শিক্ষার্থীরা কিংবা যেই সমন্বয়করা জড়িত ছিল, তারা কেন বর্তমান সার্জিস আর হাসনাতকে আপনার পেটাতে চাচ্ছে? কেন মনে করেন নিজেদের ভিতরে বর্তমান এই সংঘর্ষ? কেন আপনার একের পর এক এই আপনার বৈষম্য বিরোধীরা আপনার এই সার্জিস আর হাসনাতকে প্রতিনিয়ত মানে পেটানোর জন্য ব্যাকুল হয়ে গেছে? আপনি অনেকটা এইভাবে যদি বলি আসলে খারাপ হবে না যে তাদের হাত চুলকাচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার এই দুইটাকে এই সাধারণ শিক্ষার্থীরা না পেটাবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় এদের সংগ্রাম শেষ হবে না। তো কেন আসলে নিজেদের ভিতরে এই কামড়াকামড়ি? আমি আসলে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন, এরা যে বর্তমান একে অপরকে ধমক দিচ্ছে কিংবা এই যে হংকার দিচ্ছে পেটানোর, এটার আপনার পিছনে মূল একটাই রহস্য, যে ক্ষমতা নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দলরা এরা বর্তমান আপনার সরকারি নির্বাচন করতে চায় কিংবা এরা সংসদে বসতে চায়, এবং কে হবে কোন এলাকার এমপি, কে হবে চেয়ারম্যান, কে হবে আপনার মেম্বার, বর্তমান এগুলা নিয়ে আসলে নিজেদের ভিতরে কামড়াকামড়ি, মানে ক্ষমতার লোভ। কে হবে আপনার বাজারের মনে করেন কি বলে এই কমিটির মনে করেন সভাপতি, কে কোন আপনার সাইড খাবে, এগুলো নিয়ে বর্তমান মারামারি। এই ছিল আপনাদের কোঠা নিয়ে না, আর এটাই হচ্ছে আপনাদের আসল রহস্য। মানে এখন এমপি হবে কে, মন্ত্রী হবে কে, মেম্বার হবে কে, চেয়ারম্যান হবে কে, ভাইস চেয়ারম্যান হবে কে, না ডিস্ট্রিক্ট পর্যায়ে থানা পর্যায়ে কে কোন নেতা হবে, বর্তমান এগুলো নিয়ে কি নিজেদের ভিতরে ফাটাফাটি লেগে গেছে। তো যেই কথাটা আসলে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের সাধারণ মানুষ দেখেন, শুনেন একটা কথা বলি, আমরা বাঙালি, মানে আমরা আবেগের বসে আইসা আসলে বিবেক হারায়া পরে দেখা যায় নিজেদের গোয়া নিজেদের মনে করেন থাপড়াই। তো এই থাপড়াতে যাতে না হয় তাই বলবো, যখন আমাদের বাংলাদেশে নির্বাচন হবে, আপনার একটা ভোট মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটা ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন, তবে এটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবেন যে আপনি কাদেরকে দিচ্ছেন। গত 5 বছর মানে এরা আপনাকে বা আপনার পরিবার, আপনার প্রতিবেশী বা দেশটাকে এদের মোতাবেক মনে করেন পরিচালনা করবে, যেখানে এরা সমন্বয়ক অবস্থায় থাকা অবস্থায় বাংলাদেশে বর্তমান নিজেদের ভিতরে কে হবে এমপি মন্ত্রী নিয়ে মনে করেন মারামারি ফাটাফাটি একের পর এক মনে করেন এই ধরনের হংকার দিচ্ছে। আর এরা যদি সরকারে বসতে পারে আপনার ভোটের মাধ্যমে, তাহলে ভাবেন একটাবার যে আপনার প্রতি কি যাবে। কিংবা শেখ হাসিনার পতন থেকে শুরু করে বাংলাদেশে এখন পর্যন্ত সাধারণ মানুষের যে ভাই চাহিদা একদম মানে নিম্নমানের দ্রব্যমূল্যের দাম, তারা এটাকেই মনে করেন কন্ট্রোল করতে পারে নাই। আর এরা যদি সরকার গঠন করে
যেখানে নিজেদের ভিতরে একতা নাই, মানে নিজেদের ভিতরে মনে করেন ফাটাফাটি, একে হবে এমপি মন্ত্রী চেয়ারম্যান বা ইত্যাদি মনে করেন বিষয়গুলো নিয়ে। আর এরা যদি হতে পারে তাহলে ভাবেন তো বাংলাদেশে কি হবে। এই আপনার 6 মাসে বা 7 মাসের ভিতরে বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ আপনার সংস্কার করতে পারে নাই। আর এরা যদি দল গঠন করতে পারে তাহলে আপনার আমার কিংবা দেশের উইডা মারা সারা আর আকাশ ভরা শুধু তারা দেখবেন মনে করেন রাতে শুয়ে শুয়ে। এটা ছাড়া আর কিচ্ছু করা থাকবে না। মাথায় রাখবেন, আপনি যখন ভোট দিবেন তখন একটু চিন্তা ভাবনা করে দিবেন, কেমন ওই যে আবেগের বসে এসে বিবেক হারাইয়া পরবর্তীতে আপনার ফস্তাতে যাতে না হয়। কারণ আপনার একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। আগামী দেশটা কে পরিচালনা করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে। শেখ হাসিনার পতন থেকে শুরু করে বাংলাদেশে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালে সরকারে যে বাজার আছে, এরা বাংলাদেশটাকে কিঞ্চিত পরিমাণ দেখান তো বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আনতে পারে নাই। উল্টা কি হয়েছে, বাংলাদেশের ডাকাতি, হামলা, মামলা, চাঁদাবাজি, যারা নাকি ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন লুটপাট, একের পর এক এই ধরনের অরাজকতা প্রতিনিয়ত মনে করেন সৃষ্টি করতেছে। আর এরা যদি মনে করেন সরকার গঠিত করে তাহলে দেশটার কোন জায়গায় যাবে ভাবতে পারছেন? এরা এখন পর্যন্ত বাংলাদেশে আপনার চাঁদাবাজি মনে করেন কন্ট্রোল করতে পারে নাই, ডাকাতি মনে করেন কন্ট্রোল করতে পারে নাই। একের পর এক মনে করেন আপনার এই বাস গাড়ির মতো ঘটনায় আপনার কি মা বোনদের ইজ্জত পর্যন্ত মনে করেন সেফ না। আপনি হয়তো বা অনেক প্রবাসীরা দেশে থাকে না, তাদের আসলে বাসায় পুরুষ পোলা থাকে না, তাদের মা বোনদের বাজার সদাই করতে যেতে হয়। তো আপনার পরিবার ওই সেফটিটা পাবে? বলেন পাবে না ভাই, কে দিবে? আর এই বাংলাদেশে তো বিচারও হবে না রে ভাই, কারণ আপনার পরিবার থেকে ওই সমন্বয়কর কিংবা এদের বৈষম্য বিরোধী আন্দোলনে একজনকে থাকতে হবে। তাও কি সাধারণ পর্যায়ে থাকলে হবে না, আপনাকে উচ্চ লেভেলে থাকতে হবে। তাহলে আপনার পরিবার, একান্ত আপনার পরিবার মনে করেন সেফ থাকবে। বুঝতে পারতেছেন এরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি একটা কথা বারবার বলি যে এই সমন্বয়করা, এদের দ্বারায় বাংলাদেশে উন্নয়ন তো দূরে থাক ভাই, প্রতিনিয়ত দেশটা রসাতলে যাচ্ছে। আপনার এই বাংলাদেশের সেনাবাহিনী স্যাংশন খাইলো, বাংলাদেশের সেনাবাহিনী আপনার শান্তি রক্ষা মিশনে যেতে পারবে না, কিংবা বহির্বিশ্বে থেকে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে আপনার 1 টাকা পর্যন্ত আর্থিক কোনো সহায়তা আসবে না। আপনি ভাবতে পারেন দেশটা কোথায় যাচ্ছে? আর এই দেশটাকে কে বা কারা পরিচালনা করতেছে? ভাবেন একটাবার ভাই। তাই আমি বলবো যে আপনার একটা ভোট যখন নির্বাচন হবে, আপনার ওই যে 2, 4, 500, 1000 টাকার লোভে বা ওই যে চাটা খাওয়াইবো, বিড়ি সিগারেট খাওয়াইবো, এই টাকার লোভে আপনার পুরো জিন্দিগিটা শেষ করে দিবেন না। গত 5 বছর আপনাকে ওরা শাসন করবে, কিংবা এদের মোতাবেক আপনাকে চলতে হবে। মাথায় রাখবেন, আপনার পরিবার যখন নাকি ঢাকায় যাবে চিকিৎসা নেওয়ার জন্য, আপনার বিভিন্ন কাজের উদ্দেশ্যে, যখন রাতে বাড়ি ফিরতে হবে, সেই আপনার রাস্তাঘাটে চলার পথে আপনার পরিবার সেফ ভাবে থাকতে পারবে তো? রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে তো? গাড়ি ঘোড়ায় উঠতে পারবে তো? কিংবা আপনার যেভাবে বাসায় থেকে স্বাধীনতা নিয়ে বের হয়েছে ঠিক তেমন ভাবে বা আপনার সুস্থভাবে বাসায় ফিরতে পারবে তো? সেই নিশ্চয়তা এই অন্তর্বর্তীকালে সরকার দিচ্ছে তো? কি দিচ্ছে না ভাই। প্রতিনিয়ত বাংলাদেশটা রসাতলে যাচ্ছে, ডাকাতি, হামলা, মামলা। আর বর্তমানে বৈষম্য বিরোধী মনে করেন এদের যে বৈষম্য বলে, এদের নিজেদের ভিতরে তো মনে করেন বৈষম্য নাই। হ্যাঁ, মানে কে হবে এমপি মন্ত্রী, কে হবে আপনার কোন এলাকার চেয়ারম্যান, এটা নিয়ে বর্তমান এদের নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন আপনার সংঘর্ষ। কেন ভাই, কেন বলেন? বাংলাদেশে যখন নাকি 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটে, তবে থেকে বাংলাদেশে আপনারা যে দ্রব্যমূল্যের দাম, প্রতিটা মানুষের আপনার কি দৈনিক চাহিদা, আপনারা এটাকেই মনে করেন কন্ট্রোলে আনতে পারতেছেন না। আসলে আনবেন না তো, কারণ এই সিন্ডিকেটটা আপনারা করে খাচ্ছেন। আর আপনারা বলতেছেন যে এটা নাকি আওয়ামী লীগ ঘটাইতেছে, এটা নাকি বিএনপি ঘটাইতেছে। আরে ভাই, এই সরকারে আপনারা, এই সরকারের প্রতিটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা সব জায়গায় লিড দিচ্ছেন। আপনারা কথার উপর ভিত্তি করে বাংলাদেশের পুলিশ প্রশাসন, আইনজীবীর সকল জায়গায় আপনারা পরিচালনা করতেছেন, আর নাম দিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপির। মানে নিজেদের ব্যর্থতা আপনারা আরেক দলের উপরে চাপিয়ে দিয়ে নিজেরা মনে করেন 7 খুন মাপ পেয়ে যাচ্ছেন। আর আমরা বাঙালিরা ওই যে বললাম না যে আবেগের বসে আইসা বিবেক হারায়া স্লোগান দেই, বুঝেন নাই? আমাদের অবস্থা হচ্ছে একই অবস্থা। তাই বলবো, আপনার ভোট যখন দিবেন চিন্তা ভাবনা করে দিবেন যে এই সমন্বয়করা
যখন আন্দোলন করে সরকারি চাকরি নিয়ে কুঠানা মেধার মাধ্যমে, আর এখন এরা সরকার প্রতিষ্ঠিত করতে চায়। এরা বর্তমান এই আপনার উপদেষ্টা আসিফের কথা যদি বলি, এরা কম্বল বিতরণ করতে চায় হেলিকপ্টার দিয়ে, যেখানে আপনার 50,000 টাকার কম্বল বিতরণ করতে চায় লাখ টাকার মনে করেন ফুয়েল মনে করেন খরচ করে। এটাই হচ্ছে এদের সংস্কার, এটাই হচ্ছে এদের উন্নত মনে করেন বা ডিজিটাল বাংলাদেশ মনে করেন করতে পারে। আমি আসলে সহজ মনে করেন কিছু তথ্য আপনাদের সামনে মনে করেন উঠাই ধরলাম, বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওই যে বললাম, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু মাথায় রাখবেন আপনার একটা ভোট যখন আপনি দিবেন, মাথায় রাখবেন যে সামনের 5 বছর এদের আপনার কথার মোতাবেক আপনাকে চলতে হবে। আপনি মাসে ইনকাম করেন 20,000 টাকা, কিন্তু আপনি যখন বাজারে যাবেন, বাজারে দ্রব্যমূল্যের দাম, ওষুধপত্রের দাম কিংবা বিভিন্ন জায়গায় যে মনে করে আপনার যে একটা খরচ আছে, সেটা কি আপনি করতে পারবেন? তো অ্যাফোর্ড করতে পারবেন? সেই সক্ষমতা আপনার আছে? সমস্ত কিছু চিন্তা ভাবনা করে যখন ভোট দিবেন, যাচাই বাছাই করে তারপরে দিবেন। মাথায় রাখবেন আপনার একটা ভোট আপনাকে দিতে পারে স্বাধীনতা, আপনার পরিবারকে আরো বেটার লাইফ দিতে পারে, আপনার একটা ভালো সিদ্ধান্ত দেশটাকে আরো অনেক দূর লক্ষ গুণ এগিয়ে নিয়ে যেতে পারে। আর আপনার একটা ভোটও পারে দেশটাকে শেষ করে দিতে, আপনার একটা ভোটই পারে দেশটাকে মনে করেন রসাতলে নিতে, কিংবা আপনার একটা ভোটই পারে আপনার পরিবারের মনে করেন সেই কালো রাত মনে করেন ডেকে আনতে। তাই বলবো সেই কালো রাত কিংবা সেই কালো দিন আপনার পরিবারে উপরে যাতে না আসে, তাই বলবো নিজের একটা ভোট যাকে খুশি তাকে দিবেন, কিন্তু দেওয়ার আগে দেশের দিকে চিন্তা ভাবনা করে দেন, চারোদিকে চিন্তা ভাবনা করে দেন যে কাদের মাধ্যমে ভালো ছিলেন। সর্বশেষ একটা কথাই বলতে চাই, আমরা বাঙালি জাতি যাতে আবেগের বশে আইসা বিবেক হারাইয়া পরে হায় হায় করে যাতে আমাদের পাছা থাপড়াইতে না হয়, তাই বলবো ডিসিশন নেবেন, চিন্তা ভাবনা করে নেবেন। এদের অবস্থা দেখছেন, এদের অবস্থা নিজেদের ভিতরে কি কামড়াকামড়ি ক্ষমতা লোভে। তাই বলবো একটা ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিবেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।